হে তরুণ যুবকেরা, ট্যাটু এমন ধরনের হয়, কিছু ট্যাটু আছে মেডিসিন দিলে উঠে যায়, আবার কিছু ট্যাটু আছে সারা জীবন কবরে যাওয়া পর্যন্ত ট্যাটু আর শরীর থেকে তোলা যাবে না। মিস্টার জোসেফ সে জানে না সে ঈমান কবুল করবে, সে বিশ্ব নবীর শিষ্য হবে। সারা শরীরে তার ট্যাটু করা ছিল, তারপরে তিনি হেদায়েত হয়েছেন, এখন আর ট্যাটু তুলতে পারেন না। ওই অবস্থায় তিনি হজ করছেন, তার জন্য ট্যাটু না তুলতে পারলেও আমার আল্লাহ তার হজকে ইনশাআল্লাহ কবুল করবেন, তার নামাজকে ইনশাআল্লাহ কবুল করবেন, তার ওযুকে ইনশাআল্লাহ কবুল করবেন। হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফকে জিজ্ঞাসা করা হলো, আপনি পৃথিবী বিখ্যাত একজন ব্লগার, পৃথিবীর মানুষ আপনাকে চেনে, এত বড় মার্কিন ব্লগার আপনি, এত বড় একজন ট্যাটু ম্যান, আপনি এত বড় ট্যাটু ম্যান, আপনি কেন ঈমানটা গ্রহণ করলেন, বিশ্বনবীর শিষ্য হলেন? তিনি তখন বললেন, আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম, কোরআন মাজিদ পড়তে গিয়ে একটা সূরা আমি পড়লাম, সূরাটার নাম হলো সূরা আসার। এই সূরা আসার যখন আমি পড়লাম, আমি পড়ে অবাক হয়ে গেলাম, আমি বড্ড ভয় পেয়ে গেলাম। এই সূরাতে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ভাই আমার আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করছি। আল্লাহ আবার কসম করছেন, আল্লাহ তিনি আবার কসম করছেন। কার কসম? সময়ের কসম। সময় নিয়ে গবেষণা করলে দেখা যায় সময়ের থেকে মূল্যবান, সময়ের থেকে কিমতি জিনিস আর কিছু নয়। আমার আল্লাহ কসম করে বললেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই আয়াতখানা পড়ে আমি অবাক হয়ে গেলাম। সময়ের মতো জিনিসের আল্লাহ কসম করছেন, সময়ের থেকে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। এই যে কয়েক মুহূর্ত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই মুহূর্তটা জীবনে আর কোনোদিন ব্যাকে আসবে না। এই সময় নিয়ে আমি গবেষণা করলাম, আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তখন আমি জোসেফ চিন্তা করলাম, হাই রে হাই, আমি সময়কে তো ভালো কাজে লাগালাম না। জোরে হবে না। আজকে পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা আমার নবীর ভক্ত। কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে? সত্যি করে বলেন, এই পেছন দিকের মানুষগুলো বলেন, এই হবে না শেষ করে দেবো? কম আছে? এই পেছনের দিকের মানুষগুলো কি বলছে? হবে না শেষ করে দেবো? জোরে বলেন, কারা কারা চান না হাত তুলে দেখান। সবাই হাত তুলে দেখান। সংক্ষেপ, বেশি লম্বা করবো না, ভাববেন না যে হুজুর মনে হয় অনেক রাত করবেন না। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত একজন ব্লগার, মার্কিন ব্লগার, নাম হলো মিস্টার জোসেফ। নামটা কি বললাম? মিস্টার জোসেফ। ইন্টারনেটে ভাইরাল, দেখবেন কাবা ঘরে হজ করতে গেছে, কাবা ঘরে হজ করতে গেছে, কাবা ঘরের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। দুদিকে দুটো এহরাম, একটা পড়ে আছে এহরাম, একটা পড়ে আছে গলা থেকে বগল থেকে। খালি মাথায় তওয়াফ করতে হয়, কাবা ঘর দেখেছেন না? খালি মাথায় তওয়াফ করতে হয়, অনেক সময় বগলের ভিতর দিয়ে ভাই আমার এহরামটা পড়তে হয়। হাতগুলো দেখা যাচ্ছে, হাতগুলো, মুখটা খোলা, পুরো মুখেতে ট্যাটু, হাতেতে ট্যাটু, সারা হাতে, সারা গায়ে, সারা মুখে ট্যাটু। ইন্টারনেটে ভাইরাল, এত বড় ট্যাটু করে, সারা শরীরে ট্যাটু করে। আর কে হজ করছে রে বাবু? এটা কে? হু ইজ ম্যান, হু ইজ পারসন? পরে লোকে জানতে পারলো এই ব্যক্তি হলো পৃথিবী বিখ্যাত একজন ব্লগার, মার্কিন ব্লগার, নাম হলো তার মিস্টার জোসেফ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার জোসেফ তিনি
তিনি ঈমান কবুল করে নাম নিয়েছেন ইব্রাহিম। ইব্রাহিম নাম নিয়েছেন, তিনি ঈমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়ে গেছেন। বিশ্বনবীর শিষ্য হয়েছেন, কিন্তু তার মুখের, তার শরীরে ট্যাটুগুলো তিনি আর তুলতে পারেননি। হে তরুণ যুবকেরা, ট্যাটু এমন ধরনের হয়, কিছু ট্যাটু আছে মেডিসিন দিলে উঠে যায়, আবার কিছু ট্যাটু আছে সারা জীবন কবরে যাওয়া পর্যন্ত ট্যাটু আর শরীর থেকে তোলা যাবে না। মিস্টার জোসেফ সে জানে না সে ঈমান কবুল করবে, সে বিশ্বনবীর শিষ্য হবে। সারা শরীরে তার ট্যাটু করা ছিল, তারপরে তিনি হেদায়েত হয়েছেন, এখন আর ট্যাটু তুলতে পারেন না। ওই অবস্থায় তিনি হজ করছেন, তার জন্য ট্যাটু না তুলতে পারলেও আমার আল্লাহ তার হজকে ইনশাআল্লাহ কবুল করবেন, তার নামাজকে ইনশাআল্লাহ কবুল করবেন, তার ওযুকে ইনশাআল্লাহ কবুল করবেন। হে তরুণ যুবকেরা, মিস্টার জোসেফকে জিজ্ঞাসা করা হলো, আপনি পৃথিবী বিখ্যাত একজন ব্লগার, পৃথিবীর মানুষ আপনাকে চেনে, এত বড় মার্কিন ব্লগার আপনি, এত বড় একজন ট্যাটু ম্যান, আপনি এত বড় ট্যাটু ম্যান, আপনি কেন ঈমানটা গ্রহণ করলেন, বিশ্বনবীর শিষ্য হলেন? তিনি তখন বললেন, আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম। কোরআন মাজিদ পড়তে গিয়ে একটা সূরা আমি পড়লাম, সূরাটার নাম হলো সূরা আসার। এই সূরা আসার যখন আমি পড়লাম, আমি পড়ে অবাক হয়ে গেলাম, আমি বড্ড ভয় পেয়ে গেলাম। এই সূরাতে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ভাই আমার আল্লাহ বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করছি। আল্লাহ আবার কসম করছেন, আল্লাহ তিনি আবার কসম করছেন। কার কসম? সময়ের কসম। সময় নিয়ে গবেষণা করলে দেখা যায় সময়ের থেকে মূল্যবান, সময়ের থেকে কিমতি জিনিস আর কিছু নয়। আমার আল্লাহ কসম করে বললেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই আয়াতখানা পড়ে আমি অবাক হয়ে গেলাম। সময়ের মতো জিনিসের আল্লাহ কসম করছেন, সময়ের থেকে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। এই যে কয়েক মুহূর্ত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই মুহূর্তটা জীবনে আর কোনোদিন ব্যাকে আসবে না। এই সময় নিয়ে আমি গবেষণা করলাম, আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তখন আমি জোসেফ চিন্তা করলাম, হাই রে হাই, আমি সময়কে তো ভালো কাজে লাগালাম না, আমি তো সময়কে ভালো কাজে লাগাইনি। আর এই আয়াত তো মনে হচ্ছে আমার জন্যই, সত্যি তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হে তরুণ যুবকেরা, আমি রিল্যাক্স করে জীবন কাটিয়েছি, এনজয় করে জীবন কাটিয়েছি, বিভিন্ন ভাবে ফুর্তি আমোদ করে জীবন কাটিয়েছি, সময়কে তো কাজে লাগাইনি। নিশ্চয় সময়ের কসম মহান স্রষ্টা করেছেন, করে বলেছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হায় রে হায়, আমি তো মনে হয় ক্ষতিগ্রস্তদের মধ্যেই আছি। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভাইরা আমার, যারা ঈমান এনেছে, যারা আমলটা করেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা হকের পথে আছে, যারা সবরের পথে আছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আমার আল্লাহ বলছেন, তারা ব্যতীত, তারা ছাড়া যারা হকের পথে আছে, যারা সবর করে, যারা ঈমান এনেছে, সেই পথে আমল করেছে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। জোরে হবে না? আর জোরে হবে না? সেদিন আমি এই সূরা, এই আয়াত পড়ে আমি সেদিন ঠিক করে নি যে আমি রাসূলের শিষ্য হব। তারপর থেকে আমার নাম নিলাম, আমার নাম হলো ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্ব অবাক যে এত বড় একজন ট্যাটু ম্যান, পৃথিবী বিখ্যাত ব্লগার, সে আজকে বিশ্ব নবীর শিষ্য। কাবা শরীফের চত্বরে ভাই আমার তওয়াফ করছেন, তিনি ওই ট্যাটু অবস্থায় ইন্টারনেটে ভাইরাল। আজকে বিশ্বের মানুষ দেখে অবাক যে এত বড় বড় পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা বিশ্ব নবীর শিষ্য। আর আমি আপনি সেই নবীর ভাই আমার নির্দেশনা যদি ভুলে যাই, হে যুবকেরা, নামাজ ছেড়ো না বাপ, নামাজ ছেড়ো না, রাসূলের সুন্নতটা মেনে চলো, এই দুটো জিনিস করো।
তোমাদের আল্লাহ বরকতের উপর বরকত দেবেন, রহমতের উপর রহমত দেবেন, এই গ্রামে আল্লাহ বরকত দেবেন। মরে গেলেও ভাই আমার তোমার কষ্ট থাকবে না, তোমার দুঃখ থাকবে না, দুনিয়াতেও লোকে সম্মান করবে, মৃত্যুর পরেও ফারিস্তারা তোমাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী, ওয়াথার, খেলোয়াড়, প্লেয়ার, আমি কদিন আগে সাদিও মানের কথা বলছিলাম, সেনেগালের বিখ্যাত ফুটবলার, ইন্টারনেটে আছে দেখবেন। সাদিও মানে বিশ্ব নবীর কেমন শিষ্য, একজন মুসলিম, বাপ হলো ইমাম সাহেব, ইমাম সাহেবের ছেলে সাদিও মানে, বুঝতে পারছেন, পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাস ভাই আমার ফুটবলার, বিশ্ব নবীর শিষ্য। আজকে তাই ইয়াহুদ নাসারারা সবসময় চক্রান্ত করছে কিভাবে ইসলামকে পৃথিবীর কাছে ছোট করা যায়, ইসলামের সৌন্দর্যকে কিভাবে মানুষের কাছে নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে কিভাবে কলঙ্কিত করা যায়, মুসলমানদেরকে কিভাবে ঝুট ঝামেলায় জড়িয়ে দেওয়া যায়। এই জন্য দেখবেন ভাই আমার ইয়াহুদ নাসারা তাদের চক্রান্তে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় মুসলমানদের উপর জুলুম চলছে, মুসলমানদের বিভিন্ন জিনিসগুলো তারা দখল করে নিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুধু তাই নয়, ইয়াহুদ নাসারারা আল্লাহর ঘোষিত ইমানদারদের শত্রু। কোরআন মাজিদে ইয়াহুদ নাসারাদের বিরুদ্ধে আমার আল্লাহ ঘোষণা করেছেন যুদ্ধ। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইয়াহুদ নাসারারা যারা আমার নবীর জেসেম মোবারককেও চুরি করতে চেয়েছিল, আমার রাসূলের জেসেম মোবারককে রাউজা মোবারক থেকে চুরি করে বিশ্বের মানুষকে বোঝাতে চেয়েছিল, দেখো মুসলমানদের নবী, মুসলমানরা বলে কবরে জিন্দা আছে, কই কবর খোলো জিন্দা আছে কিনা দেখি। তারা এই চ্যালেঞ্জ করার জন্য, তারা জানে যে আমাদের নবী সৎ, আমাদের নবী সত্য, আমাদের নবী হক, সেই নবীকে যাতে করে মিথ্যা প্রমাণ করা যায় তার জন্য তারা চক্রান্ত করেছিল। আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 547 বছর পর, ইন্তেকালের 547 বছর পর এই ঘটনাটা ঘটেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, দোস্ত আমার, মধ্যপ্রাচ্যের মাসুল শহর থেকে তারা এসেছিল। আজকে ইয়াহুদ নাসারারা তারা ভীষণ ভাবে ইসলাম নিয়ে গবেষণা করে, তারা আজকে মানুষকে, তাদের নিজেদের লোকেদেরকে কোরআন হাদিসের ট্রেনিং দিচ্ছে বাবা, যাতে মানুষের মধ্যে ভাই আমার অশান্তি তৈরি করা যায়, ইসলামের মধ্যে বিভাজন তৈরি করা যায়। আর মুসলমানদের মধ্যে থেকে কিছু ভাই আমার আলেম মাওলানাদেরকে তারা ডলার দিয়ে ক্রয় করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে বাবা। এ তরুণ যুবকেরা, এই সমস্ত মুসলমানরাই তারা জেনে শুনে ইচ্ছাকৃত ইয়াহুদ নাসারাদের চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য মুসলমানদের মাঝখানে বিভিন্ন কথাবার্তা এমন বলছে যে আপনারা আমার 14 পুরুষ শোনেনি, এমন কথা বলে নিজেদের মধ্যে বিভাজন দলবাজি করে দিচ্ছে, ভাগ করছে। কোরআন মাজিদ পড়ছে এক, ব্যাখ্যা করছে এক, নবীর হাদিস পড়ছে এক, ব্যাখ্যা করছে এক। হে তরুণ যুবকেরা, কিছু নিজেদের বানোয়াট কথাকে নবীর হাদিস বলে, ভাই আমার সানাদ বলে, এটা বলে, ওটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইভাবে ইসলামের মধ্যে তারা বিভাজন করছে, মুসলমানদের মধ্যে তারা চক্রান্ত করছে। এই চক্রান্ত করার জন্য ইয়াহুদ নাসারারা নিজেদের দেশে মাটির তলাতে তারা ভাই আমার ট্রেনিং এর ব্যবস্থা করেছে, ট্রেনিং দিয়ে বিশ্বের মুসলমানদের পথভ্রষ্ট করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মাসুল শহর থেকে দুইজন ইয়াহুদ ভাই আমার ট্রেনিং প্রাপ্ত হয়ে নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী, রোজা, হজ, যাকাত সব কিছু শিখেছেন। আল্লাহর কোরআন শিখেছে, নবীর হাদিস শিখেছে, শিখে 557 হিজরিতে মদিনা শরীফে গেছে। মদিনা শরীফে তারা গেছে কি করতে? আমার নবী পাকের জেসেম মুবারককে চুরি করতে। আল্লাহর নবীর ইন্তেকালের অন্তত 547 বছর পর 557 হিজরিতে তারা গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
তাদের চেহারা সুন্নতি চেহারা, তাদের পোশাকটা হলো সুন্নতি পোশাক, তাদের ভাষা কথাবার্তা খুব সুন্দর, তারা আরবি বলতে পারেন। দীর্ঘদিন ধরে তাদের ভাই আমার প্র্যাকটিস গবেষণা কোরআন মাজিদ, তারা কোরআন মাজিদের গবেষণা তারা করেছেন। সুন্দর কোরআন মাজিদ পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, সুন্দর নবীর হাদিস বলতে পারেন, অসংখ্য হাদিস তারা মুখস্থ করেছে। ভাই আমার জুব্বা জুব্বি পড়েছেন, সুন্দর চেহারা বানিয়েছেন, হাতে তাসবিহ নিয়েছেন, হাতে কোরআন মাজিদ নিয়েছেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকের পাশাপাশি একটা জায়গা, সেখানে তারা ঘর ভাড়া নিয়েছে। বছরের পর বছর ধরে সেই ঘরেতে থাকে তারা। নামাজের সময় হলেই, আজান হলে মসজিদে নববীতে গিয়ে জামাতে নামাজটা তারা আদা করে। কি ট্রেনিং চিন্তা করুন ভাইরা আমার। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর সারাক্ষণ ঘরের ভিতরেই তারা থাকে। লোকে জানে তারা ঘরেতে আল্লাহর ইবাদত করে, কারো দান নেয় না, কারো দাওয়াত গ্রহণ করে না, বাইরে তারা ঘোরে না, এদিক ওদিক যায় না। তাদের একটাই ডিউটি, নামাজ পড়া আর ইবাদত করা। মদিনার মানুষ তাদেরকে আল্লাহর মাহবুব বান্দা মনে করে। তারা মানুষের দান নেওয়া তো দূরের কথা, তারা মানুষকে দান করে। বাইরে যখন বের হয় মানুষকে দান করে, সাদকা করে, মানুষকে খাওয়ায়, মানুষকে নাসিহাত করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, মানুষকে হেদায়েতের বাণী দেয়, রাসূলের সুন্নতের বাণী দেয়, রাসূলের মহাব্বতের কথা মানুষকে প্রচার করে। যতটুকু বাইরে সময় পায়, লোকে যদি তাদের সান্নিধ্য পায়, তারা মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়। এত সুন্দর করে বলে, লোকে তাদের ওয়াজ শুনে, বক্তব্য শুনে মশগুল হয়ে যায়। তারা কারা? দুজন ইয়াহুদি, দুইজন এত ট্রেনিং নিয়েছে। আজকে তাদের চক্রান্ত সারা বিশ্বে চলছে। আজ থেকে কয়েকশো বছর আগে ইসলামের মধ্যে কোনো ফাটল ছিল না, বিবাদ ছিল না, মাসলা মাসাইল নিয়ে ঝগড়া ছিল না। এই তারা ঝগড়াঝাটি গুলো দিয়েছে যাতে করে এই সাদিও মানের মতো মানুষ নবীর শিষ্য, এই মিস্টার জোসেফের মতো মানুষ নবীর শিষ্য, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাস মানুষগুলো সব নবীর ভক্ত হয়ে যাচ্ছে। যারা ইসলাম নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, এই ইয়াহুদ নাসারারা চিন্তা করছে সর্বনাশ। তারা গবেষণা করে বলছে 2050 সালের মধ্যে সারা পৃথিবীতে ভাই আমার 1 নাম্বার রিলিজিয়াস থাকবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এটা ভয় পাচ্ছে, এটাকে রুখে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। ওই দুইজন ইয়াহুদ সুন্দর চেহারা ধরে, সুন্নতি পোশাক পরে, দীর্ঘ বছরের পর বছর ওই ঘরের ভিতর থাকে আর নামাজের টাইমে নামাজটা পড়ে। ভাই আমার মানুষ যারা মস্ত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা, একেবারে রাতের বেলা ভাই আমার ইশার নামাজ পড়ে এসে তারা রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায়, তারা ওই ঘরের ভিতর থেকে একটা সুরঙ্গ কেটে তৈরি করে। সুরঙ্গ ভাই আমার একটা সুরঙ্গ তৈরি করে, একটা গর্ত খুলে 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 একটা রাস্তা তৈরি করে। যে রাস্তাটা স্বয়ং আল্লাহর নবীর রওজা মোবারকের তলা পর্যন্ত যাবে। তাদের প্ল্যান হলো বছরের পর বছর এভাবে চলতে থাকবে। কয়েক বছর তারা হাতে সময় নিয়েছে, তাড়াহুড়ো তারা করে না। কেবলমাত্র রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায়, সেই ঘরের ভিতর থেকে সুরঙ্গটা তৈরি করে। অল্প অল্প করে রাতের বেলা সারা রাত ধরে মাটি কেটে কেটে মশকের ভিতর তারা ভরে রাখে। ভাই আমার মশকের ভিতর ভরে রেখে তারা ফাঁকা টাইম পেলে মশকটাকে কাঁধে করে পানির নাম করে, পানি আনতে যাওয়ার নাম করে, পানি আনার নাম করে তারা এই দুটো তিনটে মশক নিয়ে মদিনার বাইরে গিয়ে মাটিগুলো সেখানে ফেলে দিয়ে আসে। এইভাবে তারা প্ল্যান নিয়েছে, বড় প্রজেক্ট নিয়েছে। বছরের পর বছর ধরে টুক 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 করে কাজ এগোয়। বেশি তাড়াহুড়ো তাদের কাজ নাই। এইভাবে তারা কাজ করতে থাকে। কয়েক বছর ধরে এভাবে চালিয়েছে। হে তরুণ যুবকেরা, আজ মাত্র সামান্য কিছু পথ হলেই, সামান্য কিছুটা হলেই আমার রাসূলের রওজা মোবারক পর্যন্ত তারা পৌঁছে যাবে। হে তরুণ যুবকেরা,
557 হিজরি বাগদাদের বিখ্যাত খলিফা নাম হলো মিস্টার নাম হলো হযরত নুরউদ্দিন জঙ্গি। বাগদাদের বিখ্যাত খলিফা হযরত নুরউদ্দিন জঙ্গি ভাই আমার সুলতান নুরউদ্দিন জঙ্গিকে তিনি ভাই আমার নামাজি মানুষ সুলতান নুরউদ্দিন জঙ্গি একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর একজন আলেম বান্দা, আবার তিনি একজন বাদশা, আবার তিনি একজন সুলতান। বাবা ভাইরা আমার নামাজি মানুষ, পরেজগার নবী প্রেমিক মানুষ, নবীর সুন্নতের তাবেদারি করা মানুষ। রাতের বেলা এশার নামাজের পরে ভাই আমার খাওয়া দাওয়া করে এশার নামাজের পরে বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। এমন সময় কিছু সময় পরে ভাই আমার স্বপ্ন যোগে দেখতে পান আল্লাহর নবীর দিদার হয়ে গিয়েছে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নুরউদ্দিন জঙ্গি আল্লাহর নবীর দিদার পেয়েছেন। মনে রাখবেন, যে বান্দা রাসূলের দিদার পায় সে বারহাক সত্য দেখলো, কারণ রাসূলের চেহারা কোনোদিন ইবলিস শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর নবী বলেন, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমার চেহারা সত্যি দেখলো, আমাকে সঠিক দেখলো, কারণ আমার চেহারা ভাই আমার ইবলিস শয়তান ধারণ করতে পারে না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী নুরউদ্দিন জঙ্গিকে বলেন, হে বাদশা নুরউদ্দিন জঙ্গি, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, আমার মদিনা শরীফে এসো। আমার জিসম মোবারককে বের করার জন্য দুইজন ইয়াহুদ ষড়যন্ত্র করেছে, তারা সুড়ঙ্গ তৈরি করেছে, আমার রওজার কাছাকাছি চলে এসেছে। বাবা এই দেখো, এই দেখো, তাদের চেহারাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। হে নুরউদ্দিন জঙ্গি, এই দুইজন ব্যক্তিকে চিনে নাও, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো আমার রওজা মোবারকের পাশে। তারা আমার রওজা মোবারক পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে, আমার জিসম মোবারককে তারা বের করতে চায়। এই দেখো দুজনের চেহারা আমি দেখিয়ে দিলাম, এসো এসো, এই দুইজনকে বের করে প্রকাশ্য শাস্তি ঘোষণা করো, চলে এসো। হে বাদশা নুরউদ্দিন, তাড়াতাড়ি দেরি করো না। এই স্বপ্নটা দেখার পরে বাদশা নুরউদ্দিনের ঘুমটা ভেঙে গেল, তিনি বিচলিত হয়ে পড়লেন। ভাই আমার দোস্ত আমার, রাতের বেলা ওযু করলেন, নামাজটা পড়লেন, আবার শুলেন, ফজর হয়ে গেল, ফজরের নামাজটা পড়লেন। সারাদিন বড় চিন্তিত থাকেন, চিন্তা করলেন কি করে বলি, কাকে বলি, কাকে শোনাই, কিভাবে ফাইসালা নিয়ে বাগদাদ থেকে মদিনায় আমি কেমন করে যাই, কি চিন্তা করি। হে তরুণ যুবকেরা, এইভাবে সারাদিনটা কেটে গেল। আবার দ্বিতীয় রাত এলো, আবার দ্বিতীয় রাতে আবার কিছু সময় পরে ঘুমে যখন আছেন, আবার স্বপ্নে দেখছেন আল্লাহর নবী বলছেন, হে বাবা বাদশা নুরউদ্দিন, আর দেরি করো না বাবা, তাড়াতাড়ি চলে এসো, আর দেরি করো না। আমার জিসম মোবারককে দুইজন ইয়াহুদ তারা আমার জিসম মোবারককে চুরি করে তারা নিয়ে যেতে চায়, তাড়াতাড়ি এসো, তাদেরকে দেখো, তাদেরকে শাস্তি দাও, তাদেরকে শাস্তি ঘোষণা করো। এই দেখো, চেনার জন্য তোমাকে আমি দুইজনের চেহারা খানা দেখিয়ে দিলাম। পরপর 3 রাত বাদশা নুরউদ্দিন তৃতীয় রাত্রিতেও একই স্বপ্ন দেখার পরে আর ঠিক থাকতে পারলেন না। আমার নবী আমাকে ইশারা করছেন, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে তিনি তার প্রধান ভাই আমার প্রধান সেনাপতিকে ডাকলেন, ভাই আমার তার মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, আর আমি সময় নষ্ট করব না। কাউকে কিছু না জানিয়ে, পুরো বৃত্তান্ত ঘটনা না বলে তিনি বললেন, চলো, আমি মদিনা শরীফ যেতে চাই, রাসূলের দরবারে যাওয়ার আমার ইচ্ছা হয়েছে, তাড়াতাড়ি, দেরি করো না। 16,000 সৈন্য নিলেন, 16,000 সৈন্য নিয়ে তিনি 17 দিন ধরে বাগদাদ থেকে মদিনা শরীফে পৌঁছে গেলেন। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, একজন দুজন নয়, 16,000 সৈন্য নিয়ে বাগদাদের জমিন থেকে বাদশা নুরউদ্দিন মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে পৌঁছে গিয়ে মদিনার মানুষেরাও অবাক, 16,000 সৈন্য নিয়ে বাদশা এসেছেন, ব্যাপার কি?
বাদশা বলেন বাবা কোনো চিন্তা নাই, আমি কারো সঙ্গে লড়াই করতেও আসিনি, ঝগড়া করতেও আসিনি, আমি হলাম নবীর আশিক, নবীর রওজায় এসেছি, নবীর রওজা জিয়ারত করব, আমার নবীর ভালোবাসা ভালোবাসা নিজের জীবনকে উৎসর্গ করব। আমি এসেছি মদিনার মানুষদের মেহমানদারি করাবো, মদিনার মানুষদের আমি একটু খাওয়াবো, একজন মানুষও যেন আমার মেহমানদারি থেকে বাদ না থাকে, প্রত্যেককে আমি খাওয়াবো, মদিনার একটা মানুষে যেন বাদ না থাকে। আমি এই জন্য বাগদাদ থেকে এসেছি মদিনার মানুষদের মেহমানদারি করাবো। ভাই আমার অর্ডার জারি করলেন, যত মদিনার মানুষ আছে সবাইকে যেন খাওয়া চায়, তোমরা লক্ষ্য রাখবে একজন যেন বাদ না যায়। 2 সপ্তাহ ধরে মেহমানদারি চলছে, কন্টিনিউয়াসলি খাওয়া চলছে, খাওয়া বন্ধ হয়নি। যত মদিনার আশপাশের মানুষ, মদিনার পার্শ্ববর্তী মানুষ যত আছে সবাইকে খাওয়ানো চলছে। আর বাদশা নুরউদ্দিন জঙ্গি প্রত্যেকটা লাইন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর লোকগুলোকে চিনছে। নবী আমাকে 3 দিন ধরে দেখিয়েছে, আমার চেহারা মুখস্থ, চেহারা আমার মুখস্থ, দেখলেই চিনে ফেলবো তারা কারা। 3 দিন ধরে ভাই আমার প্রত্যেকটা লাইনে কঠোর পরিশ্রম করে ঘুরে বেড়াচ্ছেন, কাউকে কোনো কথা বলেননি। আসল উদ্দেশ্য কেউ জানে না বাদশা ছাড়া, জানলি প্রচার হয়ে যাবে, ধরতে পারবো না। হে তরুণ যুবকেরা, 2 সপ্তাহ ধরে মদিনার ময়দানে মেহমানদারি চলছে। বাদশার পক্ষ থেকে সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, বাদশার সৈন্যরা চারিদিকে ঘিরে আছে, একজন মানুষ যেন বাদশার মেহমানদারি থেকে বাদ না যায়। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, 2 সপ্তাহ ধরে মেহমানদারি হলো, সমস্ত মানুষ মেহমান হলো। বাদশা সকলের চেহারা খানা দেখলেন, তাদের মধ্যে থেকে নবীর দেখানো চেহারা কারো সঙ্গে মেলে না। বাদশা চিন্তিত হলেন, লোকেদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো দেখি, 2 সপ্তাহ ধরে মেহমানদারি হলো, মদিনার মাটিতে এমন কি কোনো ব্যক্তি মেহমানদারি হতে বাকি আছে যারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি? এমন কোন মানুষ কি মদিনার জমিনে বাকি আছে? সকলে বলল না না, আর কোন মানুষকে খাওয়াতে বাকি নাই। তার ভিতরে একজন বলল, হুজুর 2 জন কেবল বাকি আছে। বাদশা নুরউদ্দিন বলল, তারা কারা? সেই মানুষগুলো বলল, বুঝেছি, তারা 2 জন হলেন আল্লাহর মাহবুব বান্দা, তারা হলেন আল্লাহর ওলি বান্দা। তারা কারো মেহমানদারি হন না, তারা কারো মেহমানদারি গ্রহণ করেন না, বরং তারাই প্রয়োজনে মানুষকে মেহমানদারি করায়। তারা কারো খান না, কারো কিছু নেন না, তারা নামাজের টাইমে কেবল মাত্র বেরোন, আর সারাটা দিন তাদের হুজরা মোবারকে ইবাদত করে কাটান। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ওই মানুষগুলোকে আমি দেখতে চাই, কারা কারো মেহমানদারি হয় না, কারা কারো মেহমান হন না, বরং অন্যকে মেহমানদারি করান। বলে হুজুর, তারা আপনার মেহমানদারি হবেন না, তারা মস্ত বড় বড় আল্লাহর ওলি বান্দা, তারা মদিনার মানুষদের বড় ভালোবাসেন, তারা 5 ওয়াক্ত নামাজি, জামাতে তারা নামাজ পড়েন, তারা কত দান খায়রাত করেন, কত সাদকা করেন, তারা ইবাদত বন্দেগীতে কাটান। তারা আপনার ডাকের মেহমান হবেন না হুজুর, বরং গিয়ে কোনো লাভ হবে না, তাদের বাদ দিয়ে আপনি হিসাব করুন। বাদশা নুরউদ্দিন জঙ্গি বলেন, আমি তাদেরকে একবার দেখতে চাই। হে তরুণ যুবকেরা, মানুষজন দেখিয়ে দিল, রওজা মোবারক থেকে সামান্য দূরে তারা একটা হুজরার ভিতরে থাকে। ওই হুজরাটা বাদশা নুরউদ্দিন জঙ্গি ভাই আমার কিছু সৈন্যদের সঙ্গে নিয়ে সেখানে গেলেন। দরজা বন্ধ, দরজা ঢুকলেন কে? না, দরজা খোলো, সৈন্যরা এসেছে, কি দরকার? না, আপনাদের সঙ্গে দেখা করার জন্য মহান বাদশা নুরউদ্দিন জঙ্গি এসেছেন, আপনার হুজরার সামনে এসেছেন, দরজা খোলুন। ও নেক বান্দারা দরজা খোলুন। ভাইরা আমার, দরজাখানা তারা খুলে দিলেন। এই সোম সাফেদ দাড়ি, সুন্দর পাগড়ি, হাতে তাসবিহ, পা পর্যন্ত জুব্বা, দেখে চেনা যাবে না, মনে হবে এক একজন আল্লাহর মাহবুব বান্দা। তাদের ভিতরে ঘরের
ঘরের ভিতরে নামাজের মুসাল্লা, ভাই আমার নামাজের মুসাল্লায় তারা কন্টিনিউয়াসলি ইবাদত করেন, নামাজ পড়েন, ঘরে কোরআন মাজিদ রাখা আছে, হাদিস পাকগুলো রাখা আছে, পড়াশোনায় সারাদিন কাটান, ইবাদত বন্দেগীতে কাটান। হে তরুণ যুবকেরা, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর কয়েকজন সৈন্যদের নিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে যে চেহারাগুলো দেখলেন, দেখে চিনতে পারলেন এই দুটো চেহারা আমার নবী আমাকে 3 রাত ধরে দেখিয়েছে। জোরে হবে না, আরে জোরে হবে না। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর বুঝতে পারলেন এই তো সেই দুইজন যারা আমার নবীর সবচেয়ে বড় দুশমন, যারা হলো ইয়াহুদ, কিন্তু মুসলমানের সুরাতে কাজ করছে, মুসলমানের চেহারা ধরে আমার নবীর দুশ্মনী করে নবীর জিসমকে চুরি করে নিয়ে যেতে চায়, সারা বিশ্বের মাঝখানে প্রচার করতে চায়। মুসলমানরা বলে নবী জিন্দা, কবর খুলে দেখো জিন্দা আছে না, জিসম আছে না নাই একবার খুলে দেখো। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামকে ধ্বংস করার জন্য এটা হলো সবচেয়ে তাদের বড় পরিকল্পনা। বুঝতে পারছেন? তারা সর্বদা পরিকল্পনা আমার নবীর জন্ম থেকে করে এসেছে। আমার নবী মক্কার জমিন থেকে নবী হবে, ইহুদিরা মেনে নিতে পারে না। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে বলি, এমন সময় বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরের ভিতর ঢুকলেন, সালাম কালাম হলো। বাদশা যাব না, আপনি কেন এখানে? বাবা আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। সৈন্যদের ইশারা করলেন, ভালো করে ঘরটা খুঁড়ে দেখো কোথাও সুড়ঙ্গ আছে কিনা, কোনো সুড়ঙ্গ পাচ্ছ কিনা, ভালো করে ঘুরে দেখো। ইশারা করলেন, ভাই আমার সৈন্যরা এদিক ওদিক ছড়িয়ে গিয়ে ভালো করে ঘুরে ঘাড়ে দেখে। কেউ কেউ বলে হুজুর আপনি কেন এনাদেরকে সন্দেহ করছেন, এনাদের থেকে ভালো মানুষ এই মদিনার জমিনে আর হয় না। হুজুর বললেন, বাদশা বললেন, সব বুঝেছি, সব জানি বাবা, চুপ করো, আমাকে কাজ করতে দাও, আমি আসল কাজটা করতে এসেছি, আমার কাজটা করতে দাও। মানুষ তো আর জানে না তাদের চোখে আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু আসলে বাদশা তো সবই জানেন, আমার দয়ার নবী তাদেরই চেহারা তাকে দেখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা ঘর সার্চ করে সৈন্যরা রিপিট করলো, হুজুর কোন সুড়ঙ্গ খুঁজে পেলাম না। বাদশা অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? আমার নবী যেখানে দেখিয়েছেন মিথ্যা তো হতে পারে না, চেহারাগুলো মিলছে, সুড়ঙ্গ না, এটা কখনোই হতে পারে না, নিশ্চয় থাকবে। সারা শরীর সারা ঘরের কুঠুরির এদিক ওদিক সবকিছু ঘুরে যখন পাওয়া গেল না, যে জায়গায় নামাজের মুসাল্লাটা বেছানো আছে, বাদশা বললেন ওই নামাজের মুসাল্লা দুটো তুলে ফেলো, দেখো তোর তলায় কিছু আছে কিনা। নামাজের মুসাল্লা তোলার পরে দেখে সেখানটা ঢপ ঢপ করে আওয়াজ উঠছে। বাবা ভাই আমার তক্তা দেওয়া আছে, পাটা বেছানো আছে, পাটার উপর আবার মাটি বেছানো আছে, যাতে করে মাটি বোঝা যায়, দেখলে মনে হবে না ওই জায়গার তলাতে গর্ত আছে, কিন্তু পা দিলেই বোঝা যায় ঢপ ঢপ করে আওয়াজ উঠছে। ভাই আমার বাদশা বললেন মাটিটা সরিয়ে ফেলো, দেখো তো কি আছে। মাটিটা সরানোর পরে পাটা তক্তা না দেখতে পাওয়া গেল, তক্তাটা তুলে ফেললো, তোলার সঙ্গে সঙ্গে আসল সুড়ঙ্গ গর্তটা খুঁজে পাওয়া গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাদশা তাদের দুজনকে শিকল দিয়ে বাঁধার অনুমতি দিলেন, এদের তাড়াতাড়ি শিকল দিয়ে বেঁধে ফেলো। নবীজির জিসম করবে চুরি মুসল শহরের দুই ইহুদি, নবীজির জিসম করবে চুরি মুসল শহরের দুই ইহুদি। দেখো কত সাহস, দেখো কত সাহস, কত সাহস, দেখো কত সাহস, নবীর শানে করে গোস্তাখি। দেখো কত সাহস, দেখো কত সাহস, নবীর শানে করে গোস্তাখি। নবীজির জিসম করবে চুরি মুসল শহরের দুই সাহাবী, নবীজির জিসম করবে চুরি মুসল শহরের দুই সাহাবী। ইরাকের বাদশা নুরউদ্দিন স্বপ্নে দেখে মোর নবী করিম। জোরে হবে না?
আর জোরে হবে না। ইরাকের বাদশা নুরুদ্দিন স্বপ্নে দেখে মোর নবী করিম, নবীর জিসম ওই করবে চুরি মুসল শহরের দুই ইহুদি। এ তরুণ যুবকেরা বাদশা বললেন শিকল দিয়ে বাঁধো, দুজনকে বাইরে নিয়ে যাও। মানুষজন অবাক হয়ে গেল, হুজুর কি ব্যাপার? সকলকে বাদশা শুনিয়ে দিলেন আসল ঘটনা। সকলে ঘটনা দেখতে পেল সুরং, সবাই বুঝতে পারলো সর্বনাশ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় তাদেরকে প্রকাশ্য ময়দানে বা আমার 20খানা তক্তপোষ দিয়ে উঁচু করে তার উপরে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। 20খানা তক্তপোষ দিয়ে উঁচু করে যাতে লক্ষ লক্ষ মানুষ দেখতে পায়। প্রকাশ্য ময়দানে 20খানা তক্তপোষ বা আমার দিয়ে উঁচু করে তার উপর শিকল দিয়ে বেঁধে নিচেতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে প্রকাশ্য ময়দানে সকলের সামনে তাদেরকে হত্যা করা হলো। 11 দিন ধরে সেই আগুন জ্বলতে লাগলো। সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল আমার রাসূলের সঙ্গে শত্রুতা করলে তার শাস্তি কেমন হতে পারে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূলের রওজা মোবারকের চতুর্দিকে বাবা ভাই আমার স্বর্ণ রূপ আর সীসা আর লোহা বিভিন্ন রকম যত আকরিক সম্পদ যা ছিল, প্রাকৃতিক সম্পদ আকরিক লোহা থেকে শুরু করে যত রকম সীসা ছিল সব দিয়ে গলিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকের চতুর্দিকে এমন করে ঢালাই করা হলো যাতে করে কিয়ামত পর্যন্ত আর কারো সাহস না হয় রাসূলের রওজা পর্যন্ত সুরং করে পৌঁছে যাওয়ার। বাদশা নুরুদ্দিন এই কাজটা করে সারা পৃথিবীর মানুষের কাছে আলোচনায় পৌঁছে যায়। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান মাথায় রাখবেন, আমরা ইসলামটাকে সুন্দর করে যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, সবাই আমার নবীর ভালোবাসার মানুষ হবে। আর এটা ইহুদ নাসারারা বিশেষ করে সহ্য করতে পারে না। মুসলমান আপনি ভালো হন, নামাজি হন, সুন্নতওয়ালা হন, মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। আগে মানুষ হন, আগে মানুষ হলে তবেই তো ভালো মুসলমান হতে পারবেন। হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন। আমার নবী ভালোবাসা দিয়ে সারা পৃথিবীকে জয় করেছেন, হিংসা দিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়। রাসূলের সুন্নত, রাসূলের তরিকা মেনে চলুন। সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই অশান্তির আগুন বাড়াবেন না, যাতে কমানো যায় চেষ্টা করুন। ভাইরা আমার, চক্রান্তকারীরা চক্রান্ত করছে যাতে করে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে মুসলমানদেরকে পথে নামিয়ে মুসলমানদের দ্বারা অন্যায় কাজ করিয়ে সারা পৃথিবীতে মানুষকে দেখাবো মুসলমানরা কত খারাপ। এই চক্রান্ত তারা করছে, আমাদের সাবধান হতে হবে। চক্রান্তকারীদের চক্রান্তে যাতে আমরা পা না দিয়ে ফেলি। কোন রকম এই যে সামনে ভোট আসছে, ভোটের আগে কিছু চক্রান্তকারী মানুষ হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর জন্য তারা চেষ্টা করবে, আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে। ভাই আমার, যাতে করে মুসলমানরা রাস্তায় নামে হইচই করে, বিভিন্ন রকম আইনকে হাতে তুলে নেয়, তাহলে মানুষকে দেখাবো ইসলাম কত খারাপ, মুসলমান কত খারাপ। বুঝতে পারছেন? চক্রান্তকারীদের চক্রান্তে পা দেবেন না। অন্যান্য রাজ্যের থেকে আমাদের এই রাজ্য অনেক শান্তির জায়গা। রামকৃষ্ণের দেশ, রাজ্য এই বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দুজ্জামানের বাংলা। এই বাংলায় শান্তি সম্প্রীতি অনেক, ভালোবাসা অনেক। এখানে ভাই আমার কোনদিন চক্রান্তকারীরা জিততে পারে না। মন্দ সব সময় হেরে যায় আর ভালো সব সময় জয়লাভ করে এই বাংলায়। এখনো অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্য অনেক শান্তি আছে, সম্প্রীতি আছে, ভ্রাতৃত্ববোধ আছে। এখানকার মুসলমানেরা ভালো, এখানকার হিন্দুরা ভালো, এখানকার খ্রিস্টান জৈন বৌদ্ধরা ভালো।
এক শ্রেণীর অন্যায়কারী চক্রান্তকারী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের গদির জন্য, চেয়ারের জন্য তারা বিভাজন, বিভেদ, ভাই আমার, বাজে বাজে কথা বলে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানোর, হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। কেউ চক্রান্তে পা দেবেন না, আইনকে হাতে তুলে নেবেন না। এখনো আমার এই রাজ্যের, এই বাংলার প্রশাসন অনেক ভালো বলতে হবে। অন্যান্য রাজ্যে আপনারা খবর নেবেন, আমি খবর নিয়ে কথা বলছি। এখানে এখনো পুলিশ প্রশাসন তুলনামূলক, আমি বলছি না খুব ভালো, তুলনামূলক অনেক ভালো, অন্যান্য রাজ্যের থেকে বেটার, তাদের থেকে ভালো। এখানে এখনো আইনের ব্যবস্থা, ভাই আমার, এখনো শান্তি বজায় রাখার চেষ্টা এখানে করা হয়। তাই সামনে ভোট আসছে, ভোটের আগে অনেক রকম চক্রান্ত চলবে, আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। আইন হাতে তুলে নেবেন না, পুলিশ প্রশাসনের সাহায্য নিন, আইনের সাহায্য নিন। ভাই আমার, সেখানে কাজ না হলে কোর্ট আছে, বিচার আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদেরকে আস্থা রাখতে হবে। কারণ তারা চায় মুসলমান গোলমাল করুক, অন্যায় করুক, আইনকে হাতে তুলে নিক, সারা পৃথিবীর মানুষের কাছে দেখানো হবে ইসলাম কত খারাপ, মুসলমান কত খারাপ। অথচ যারা ইসলাম নিয়ে গবেষণা করছে তারা জানে ইসলামের সৌন্দর্য, তারা জানতে পারছে। তাই আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আমার রসুলের শিষ্য হয়ে যাচ্ছে। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নাত ছাড়বেন না। যারা মুখে দাড়ি রাখেননি, আমি অনেক সুন্নতের কথা বলি, আজকে তো সেটা বলতে পারিনি। সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, ইউসুফ ইউহানা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা মুখে দাড়ি রেখেছে। দাড়ি হচ্ছে সৌন্দর্যের প্রতীক, কিন্তু আমরা দাড়ি রাখবো নবীর সুন্নত মনে করে। দাড়িটা বড় রাখতে যদি লজ্জা হয়, ছোট দাড়ি রাখুন, অন্তত সুন্নত মনে করে রাখুন, ছোট হলেও রাখুন। আজ বেঁচে আছেন, কাল মারা যাবেন, কবরে গেলে কি জবাব দেবেন? মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? বাবা, দুটো কাজ করুন। বাবা আমার হাত জোর করে বলে যায়, আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই খানদানের পীরের ঘরের আওলাদ, দুই দিক থেকে কুরাইশ খানদানের আওলাদ। আমি গুনাহগার অধম, আহলে বায়াতের খানদানের ছিটে ফোটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার। আপনাদের বলে যাই, বাপ, দুটো কাজ করুন, দুটো কাজ। একটা হলো নামাজ, একটা হলো দাড়ি। এই দুটো কাজ করলে অটোমেটিক অন্যায় অপরাধ আপনার কাছ থেকে, ম্যাক্সিমাম অপরাধ অন্যায় আপনার কাছ থেকে অটোমেটিক সরে পালিয়ে যাবে, ধারে কাছে আসবে না। শয়তান আপনার কাছ থেকে দূরে দূরেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, বিদায় নেব। যাবার আগে এই জান্নাতের বাগানে আপনারা প্রত্যেক বছর যেমন সহযোগিতা করেন, একটু সহযোগিতা করতে হবে বাপ, একটু সহযোগিতা করতে হবে। আপনারা দেন বলি তো এত সুন্দর মজলিসটা হয়, এত কোরআন হাদিসের আলোচনা হয়। আপনারা দেন বলে এত মানুষের মেহমানদারি হয়। মেহমানদারি করলে কত উপকার, কত সওয়াব, কত ভালো। ইব্রাহিম নবীর সুন্নত, আমার নবীর সুন্নত। বনি ইসরাইল যুগে 12 বছর গোনা করেছিল একটা মহিলা, মেহমানদারি করিয়ে ভাই আমার পিপাসায় কুকুরকে পানি পান করিয়েছিল। এই কুকুরকে পানি পান করিয়েছিল বলে 12 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়েছিল। সেই মেহমানদারি আপনারা করান। জান্নাতের বাগান কায়েম করেছেন। আমার নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো দুটো, একটা হলো আমার রাউজা মুবারক, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই জায়গাটা আমার ঘর থেকে আমার মসজিদে নববীর মেম্বার পর্যন্ত, এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে হবে না? সেই নবী বলছেন যেই জায়গায় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা হয়, কোরআন হাদিসের বয়ান আলোচনা হয়, সেই জায়গাটা আমি নবী বলছি সেটাও হলো জান্নাতের টুকরা। এখন এই জায়গাটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। এই জান্নাতি মাহফিল আমরা তৈরি করতে পেরেছি, আপনারা পেরেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতায় বাপ, আপনারা না দিলে তার হতো না। কথা ঠিক না ভুল? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের জন্য, দ্বীনের জন্য এক দেবে, আমি আল্লাহ তাকে, কোরআনের ওয়াদা, কোরআন কখনো মিথ্যা নয়, আমি আল্লাহ তাকে ওয়াদা করি 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, আল্লাহর কোরআন। এক দিলে 10 পাবেন, এটা কোরআনের ওয়াদা। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10 দেব, 100 দেব, আমি আল্লাহ রাজি হলে 700 দেব, আমি আল্লাহ খুশি হলে বেহিসাব মালে মালামাল করে দেব। দান করলে বিপদ মুসিবত দূর হয়ে যায়, দান করলে মালের হেফাজত হয়ে যায়। দাতা হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, আজ যে ধনী কাল সে গরিব। বাবা, সম্পদ দিলে সম্পদ রাখার মালিক তুমি কিভাবে রাখবে? আল্লাহর দ্বীনের পথে ব্যয় করো, আল্লাহর দ্বীনের পথে চলো, দেখবে সম্পদের বরকত হবে, সম্পদ বাড়বে, কমবে না। আর আল্লাহ কিছু দিনের জন্য তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন তুমি দ্বীনের পথে আছো কিনা, কোন পথে ব্যয় করছো। আমার দেখা অনেক সম্পদওয়ালা মানুষ ছিল, নামাজ পড়তো না, ভাই আমার, রাসূলের সুন্নত মেনে চলতো না, যেখানে হারাম জায়গা সেখানে টাকা ব্যয় করত, তার আন্ডারে 70, 80, 100 জন কাজ করত। এখন সে, বাস্তব বলছি, আমার নিজের চোখে দেখা, অল্প দিনের মধ্যে এখন সে অন্যের দোকানের কারিগর হয়ে গেছে। আহারে, আল্লাহ চাইলে ধনী বানাতে পারেন, আল্লাহ চাইলে গরিব। জিন্দা মুর্দা করনে ওয়ালা আল্লাহ, রোগ অসুখ বিসুখ দেনে ওয়ালা আল্লাহ, সুস্থ রাখার মালিকও আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য দয়ার নবীকে ভালোবেসে এই জান্নাতের বাগানে একজন ভাই আছেন, 5001 টাকা হাত তুলে দেখাতে পারেন। গতবারও দিয়েছিলেন, এবছরে যদি আপনি মনে করেন আমাকে আল্লাহ দেবেন, আল্লাহ দিয়েছেন, আমার কমে যায়নি, আল্লাহ বরকত দিয়েছেন, তাহলে আবার একটু বলতে পারেন 5000 টাকা হাতটা তুলে দেখান। একজন ভাই প্রথম আছেন যিনি 5000 টাকা বলতে পারবেন আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আল্লাহর দ্বীন সত্য, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, আল্লাহর ওলিরা সত্য। আল্লাহর নবী বলেছেন ভাই আমার, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে। 5001 টাকা দেনেওয়ালা একজন ভাই আছেন, একটুখানি মনের সঙ্গে লড়াই করেন, মনের সঙ্গে যুদ্ধ করে একটু বলেন, কারণ মন বুঝি আল্লাহ ধন দেন। 3 জন ভাই চাইবো 3001 টাকা করে, হাত তুলতে পারবেন? আমার বাপেরা, তরুণ যুবকেরা, প্রত্যেক বছর আপনারা আলহামদুলিল্লাহ দেন। 3 জন ভাই 3001 টাকা করে আছেন, একটু বলতে পারেন 3001 টাকা। 3 হলো সুন্নাত, 3 হলো বেজর। আল্লাহ বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজর পছন্দ করেন। 3001 টাকা করে আছেন, একটু বলতে পারেন? বাপেরা আমার, একটু বলেন 3001 টাকা করে। একটু মনের সঙ্গে লড়াই করেন, মনের সঙ্গে যুদ্ধ করেন। ভাই আমার, মন সবসময় বলবে টাকা কেন দিবি, কিন্তু আপনি বলবেন এত টাকা তো ইনকাম করছি, দিনের কাজে দিচ্ছি, কোন বড় অসুখ হলে লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাবে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস শোনার জন্য দিচ্ছি, মানুষকে ইসলামের দিকে আহ্বানের জন্য দিচ্ছি, দ্বীনকে সাহায্য করার জন্য দিচ্ছি, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেন সেই জন্য দিচ্ছি। 3000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নেবেন। আপনাদের পীরের ঘরের আওলাদ একটু ওয়াদা করতে পারেন, হাতটা তুলতে পারেন। বাবা আমার 3000 টাকা দেবেন, যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আছেন কোন বান্দা বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, আল্লাহর নবী বলছেন যারা কবরে আছে তারা তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা যদি তাদের জন্য সামান্য দান করে দাও, সাদকা করে দাও, সেটা কাল জাবালে রহমতের পাহাড় করে মৃত মুর্দাদের রুহে আল্লাহ পৌঁছে দেন। আছেন বাপ 3001 টাকা বলতে পারেন? একটু মনের সঙ্গে লড়াই করেন, মনের সঙ্গে লড়াই করেন। কে আছেন বাপ? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই আছেন? আচ্ছা আছেন। 8 জন ভাইকে চাইবো, 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত 8টা, 8 ভাইকে চাইবো 1001 টাকা করে। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। 1001 টাকা দেনেওয়ালা, বলনেওয়ালা, এখন দিতে হবে না, পরে দেবেন। বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, আত্মীয় স্বজনগুলো কবরে। ভাই আমার, আপনার দানের পরিবর্তে আল্লাহ বিপদ মুসিবত দূর করে দেবেন, মালে মালামাল করে দেবেন, সন্তানের শিক্ষার জন্য, কাজ কারবারে উন্নতির জন্য, বিপদ মুসিবত দূর হওয়ার জন্য, ভাই আমার শরীর রোগ অসুস্থতা সুস্থতার জন্য। ভাই আমার আছেন 1001 টাকা করে, 8 জন ভাই, জান্নাত হলো 8টা। একটু হাত তুলে দেখাতে পারে? আছেন বাপ? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার বাপজি প্রথমে হাত তুললেন 1000। জনাব আব্দুল মালিক সাহেব 1001 টাকা, জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। মাস
একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ, আমার স্রষ্টা, আমার প্রভু, আমার মুহতারাম সম্মানীয় জনাব আব্দুল মান্নান সাহেব, আব্দুল মালিক সাহেব 1001 টাকা দান করলেন। মাবুদ, কি নিয়ত করে দান করেছেন তুমি জানো? ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে। আমার আল্লাহ যে নিয়ত করে গভীর রাত্রিতে দান করেছে, মাবুদ দুনিয়ার অফিস বন্ধ, তোমার অফিস খোলা। আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দা, তোমার দরবারে এতগুলো মানুষদের নিয়ে হাত দুখানা তুলেছি মাবুদ, মুসাফির হালাতে। তোমার নবী বলেছেন, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিম। 3 শ্রেণীর ডাক তোমার দরবারে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। মুসাফির হিসাবে হাত দুখানা তুলেছি, হাদিস থেকে প্রমাণ, দোয়া কবুল হবে নিশ্চয়। নবী যখন বলেছেন হবে, এই বিশ্বাস আমাদের আছে। আমার আল্লাহ ওলিয়া উলিয়াদের ওসিলায় তোমাকে কবুল করে নাও। নানা জান দাদা জানদের ওসিলায়, তোমার নেক বান্দাদের ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আমার বাপজি হজে যাবেন, তার নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও। হজের বিভিন্ন আহকাম আরকানগুলো ভালো করে পালন করার তৌফিক দাও। মনের নেক তামান্না পুরো করার তৌফিক দাও। কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। শরীরকে সুস্থ রেখে দাও, বিবি বাচ্চা আলাউলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দাও। এমন কোন বড় অসুখ, বড় বিসুখ দিও না যাতে করে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। আমার আল্লাহ ভেলোর, চেন্নাই, ম্যাড্রাস যেন যেতে না হয়, বড় রোগের কারণে যেতে না যেন না হয়। চেন্নাই ম্যাড্রাস গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ যেন করতে না হয়। সামান্য ট্রিটমেন্টে সুস্থ রাখো। আমার আল্লাহ একের বদলে 10 দাও, 100 দাও, 700 দাও, বেহিসাব মালে মালামাল করে দাও। কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, কার আলমারিতে কত, কে কত টাকার সম্পদের মালিক তুমি জানো, আমি জানি না। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা